গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো কুঠি বাড়ি। একসময় জমিদারদের হাসি গানের আসর, নাচ গানের মহড়া, আলো ঝলমলে সন্ধ্যায় ভরে থাকতো ওই বাড়িটি। এখন বাড়িটা একেবারেই নির্জন। দেয়ালগুলো শ্যাওলা জমে গেছে, ছাদের টালিগুলো কেমন যেন ঢিলে হয়ে পড়ে গেছে। তবু গ্রামের মানুষ বলে রাতে সেখানে আলো জ্বলে। একবার শহর থেকে রাহাত নামের এক তরুণ এলো, কুঠিবাড়িতে ঢুকলো। সে শুনলো কুঠিবাড়ির গল্প। ওখানে নাকি এখনও কারোর কণ্ঠ শোনা যায়। কেউ বলে ওটা জমিদারের কন্যার কান্না। রাহাত কৌতূহল হলো। এক রাতে চুপচাপ চলে গেল বাড়ির ভেতরে। চাঁদের আলো মেঝেতে পড়েছে, পুরনো দরজা কিঞ্চিত খোলা। ভেতরে ঢুকতেই সে থমকে দাঁড়ালো। হঠাৎ গন্ধ এলো আতরের মতো, যেন কেউ এখনও সেজে বসে আছে। হঠাৎ সে শুনল নরম এক কণ্ঠের স্বর, কে তুমি? রাহাত চারপাশে তাকায়, কেউ নেই, শুধু খালি বারান্দা। কণ্ঠস্বর আবার এলো, এবার একটু কাছে, এ বাড়ি ছেড়ে যেও না, গল্পটা শুনে যাও। রাহাত চারপাশে তাকায়, কেউ নেই, শুধু খালি বারান্দা। কণ্ঠস্বর আবার এলো, এবার একটু কাছে, এ বাড়ি ছেড়ে যেও না, গল্পটা শুনে যাও। তারপর যেন বাতাস বইতে লাগলো, পুরনো পর্দাগুলো দুলে উঠল। রাহাত দেখতে পেল দেয়ালে পুরনো ছবি, এক তরুণীর চোখে অদ্ভুত এক বিষাদ। কণ্ঠস্বর এবার খুব কাছে থেকে বলল, আমি এই বাড়ির শেষ মানুষ। যেদিন এই বাড়ি বিক্রি হলো, আমি সেই রাতে হারিয়ে গেলাম। কেউ আমার অপেক্ষা করেনি, কেউ আমার কথা শোনেনি। হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। রাহাত অনুভব করলো কেউ যেন তার কাঁধে হাত রাখলো। চোখ মেলতেই সে দেখলো আলো নিভিয়ে গেছে, বাড়িটা একদমই ফাঁকা। সকালে গ্রামের মানুষ দেখতে এলো, রাহাত বারান্দায় বসে আছে, তার মুখে অদ্ভুত শান্তি। সে শুধু বলল, ওখানে এখনো গল্প বেঁচে আছে, যে শুনবে সেই বুঝবে। গল্পটি শোনার পর যাদের হুজবাম হয়েছে তারা একটি কমেন্টে নক করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।